হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাজলের রান্নাঘরই ব্লগ। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়ে গেছি। হ্যাঁ, বাঁধাকপির পনির তো অনেক খেয়েছেন, এইবার আমি বানাতে চলেছি ফুলকপির পনির। আর হ্যাঁ, যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। লাইক কমেন্ট পেলে ভিডিও করার আরও ইন্সপিরেশন বাড়ে। সেই জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিগুলো কেমন হচ্ছে, আর একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন, ঝটপট করে আমি ফুলকপিটা ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর কথা বলতে বলতে আমার ফুলকপিটা সেদ্ধও হয়ে গেছে। এবার ছুরি দিয়ে ফুলকপিটা কেটে, মানে খুব তো সেদ্ধ করিনি, হালকা সেদ্ধ, তারপর আমি গ্রাইন্ডারে বোলের মধ্যে দিয়ে দিচ্ছি ওটাকে পেস্ট বানানোর জন্য। আর হ্যাঁ, স্কিপ করে করে দেখবেন না, তাহলে কিন্তু ফুলকপির পনির মিস হয়ে যাবে। কথা বলতে বলতে ফুলকপিটা পেস্ট করে নেওয়ার পর একটা বাটির মধ্যে নিয়ে, বা একটা ট্রে যাই বলে না কেন নিয়ে, প্লেটের মধ্যে তার আধা মতো চালের গুঁড়ি মিশিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো নুন। হ্যাঁ, এমনিতে পনিরে নুন থাকে না, আমি এখানে একটু নুন মিশিয়ে দিচ্ছি যাতে খেতে আরও টেস্টি হয়। আর এদিকে ওটা ঠান্ডা হতে দিয়ে আমি এখানে একটা কড়ার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, আর তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার যে পাত্রটিতে আমি পনিরটা সেট করবো, আমি এরকম একটা কাঁচি নিয়ে নিয়েছি, আপনারাও নিয়ে নেবেন। তার মধ্যে আপনি সর্ষের তেল, সাদা তেল বা ঘি, যে কোনো ধরনের যে কোনো তেল আপনি লাগিয়ে নিতে পারেন। আমি এখানে সাদা তেল নিয়ে নিলাম। তারপরে ওই যে ফুলকপির পেস্ট আর চালের গুঁড়ি মিশ্রণটি তৈরি করেছিলাম, ওটা ভালো করে হাতে করে চেপে চেপে দিয়ে ওপর থেকে সাদা তেল ছড়িয়ে দিচ্ছি। আপনারাও এইভাবে দিয়ে দেবেন। তারপরে ওই জল গরমের মধ্যে স্টিমে রেখে দেবেন 15 মিনিট মতো। তারপরে হাত দিয়ে, বা আমি এরকম হাত দিয়ে দিচ্ছি, আপনারা একটা টুথপিক দিয়ে দেখবেন যে সেদ্ধ হয়েছে কিনা। হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করা পর্যন্ত অপেক্ষা করবেন। ঠান্ডা হয়ে গেলে আপনার পছন্দ মতো ছুরি দিয়ে এরকম সাইজের কেটে নেবেন। আমি এখানে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বড় কিউব সাইজেরও কাটতে পারেন, আবার এরকম টুকরোও কাটতে পারেন, সেটা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত ব্যাপার। আর হ্যাঁ, আমি এটা খাওয়ার পর ভয়েস দিয়েছি, সত্যি এটি অসাধারণ খেতে হয়েছিল। আর ঘরে হঠাৎ করে কোনো গেস্ট এসে গেলে তো চমকে দেওয়ার মতো, পনির না থাকলেও পনির বানিয়ে নিতে পারবো আমরা। আর এখানে মশলা বানানোর জন্য, মানে পনিরের গ্রেভি বানানোর জন্য, আমি টমেটো, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর রসুন কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি এখানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর বেশ কয়েক কলি রসুনও দিয়ে দিলাম। এরপর কড়া বসিয়ে কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। আপনারা চাইলে সাদা তেল বা সর্ষের তেলও দিতে পারেন। আর বেশ কিছুটা গরম মশলা, মানে ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়ত্রী, জায়ফল দিয়ে, তারপর ওটা একটু, আর জিরে দিয়েছিলাম। ওটা দেওয়ার পর ওই যে মশলাগুলো কেটে রেখেছিলাম ওটা দিয়ে অল্প একটু নুন দিয়ে মশলাগুলো নরম হওয়ার পর নামিয়ে নিলাম। তারপরে আবারও একটা তাওয়া বসিয়ে দিলাম, দিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে পনিরগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ছাঁকা তেলও ভেজে নিতে পারেন, আমি আজকে এখানে কম তেল দিয়ে বানাচ্ছি। আর দেখেছেন কি সুন্দর হয়েছে পনিরগুলো। এক পিঠটা ভাজা হলে আমি আস্তে আস্তে খুন্তি দিয়ে এগুলো উল্টে দেবো। পনিরগুলো আমার ভাজা হয়ে যেতে নামিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে কড়া থেকে ওই মশলাগুলো ঠান্ডা হওয়ার পর পেস্ট বানিয়ে নিলাম। বেশ একটা স্মুথ পেস্ট হয়েছে। আর আবার ওই কড়াটা বসিয়ে ওর মধ্যে আমি সর্ষের তেল আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে, তেলটা গরম হয়ে যাওয়ার পরই মশলাটা দিয়ে দিলাম। দেওয়ার পর মশলাটা ভাজা হতে থাকলো, ওর মধ্যে আমি পরিমাণ মতো লঙ্কা, হলুদ, নুন, গরম মশলা আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। আমার মশলা থেকে তেল ছেড়ে এসছে। তারপর আমি দিয়ে দিলাম বেশ কিছুটা জল। আপনারাও যতটা গ্রেভি খাবেন ঠিক তত পরিমাণেই জল দেবেন। তারপর জল দেওয়ার পর আমি এই যে পনিরের টুকরোগুলো, মানে ফুলকপির পনির যেগুলো ভেজে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। দিয়ে 3 থেকে 4 মিনিট ফুটে ওঠার পর বেশ কিছুটা কাসুরি মেথি হাতে করে ঘষে দিয়ে ওর মধ্যে নামিয়ে নিলাম। তো রেডি। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর হ্যাঁ,